স্বামী বিবেকানন্দের বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল, একদিনের মধ্যে ওই বাড়িটা পুরসভাকে দিয়ে আমি কিনে নিয়েছিলাম। সাধুর কথা বলে হিন্দু ভোট নেবে, সাধুর বিরোধিতা করে মুসলমান ভোট নেবে, এই একটা অদ্ভুত ঘৃণ্য রাজনৈতিক খেলা চলছে বাংলায় বলে আমি মনে করি। ভারত সেবক সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে, ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি, ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে, একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। আমাদের যারা সন্ন্যাসী ব্রহ্মচারী তারা রাজনীতিতে অংশগ্রহণ করেন না, ডিভোটি তারা স্বতন্ত্র ভোটের ব্যাপারে, এবং সে ব্যাপারে আমরা ভক্তদের কি করণীয় নয় কোনোভাবেই কোনো উপদেশ আমরা দিই না, কোনো ফতোয়া আমরা জারি করি না। मेरा सीधा सीधा आरोप है, यहां की मुख्यमंत्री मुस्लिम कट्टरपंथियों के दबाव में वोट पाने के लिए हमारे संतों को, हमारे महान संगठनों को सार्वजनिक रूप से गालियां दे रही है, बदनाम कर रही है। আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব, আর আমি অসম্মানী বা কেন করব? আমি আজ নয়, সাগরে গঙ্গাসাগরে ভারত সেবা সৎসঙ্গের অফিস আছে, আশ্রম আছে, ওরা এত ভালো, ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ, তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম। স্বামী বিবেকানন্দের বাড়ি, একদিনের মধ্যে ওই বাড়িটা পুরসভাকে দিয়ে আমি কিনে নিয়েছিলাম। সিস্টার নিবেদিতার বাড়ি দখল হয়ে গিয়েছিল বাগবাজারে, কলকাতা কর্পোরেশন আমাদের টাকা দিয়ে নিবেদিতার বাড়ি আমি কিনিয়ে দিয়েছি। দার্জিলিংয়ে যেখানে নিবেদিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, সেই বাড়িটা দখল হয়ে গিয়েছিল। আমি মিটিং ডেকে, তখন বিমল গুরুং ছিল জিটিএতে, নিবেদিতা যেখানে দেহত্যাগ করেছিলেন সেটা তার স্মৃতি জড়িত, সেটা থাকবে রামকৃষ্ণ মিশনের কাছে, আমি কিন্তু করে দিয়েছিলাম। আমাদের কাজের জন্য আমরা কিছু প্রত্যাশা করি না, শুধু আমরা চাই মানুষের কল্যাণ হোক, ধন্যবাদও প্রত্যাশা করি না। আমাদের যে 30-এর কাছে সিট ওইদিকে এগোচ্ছি, দিদিমণি এখন 22 থেকে নেমে 15-এর কাছে চলে এসছে। আমি জানি না কতদূর নামবে, সিঙ্গেল ডিজিট হয়ে যেতে পারে। তো এতে ওনার যে টেনশন বাড়ছে, এটা প্রত্যেক পেজে দেখুন কথাবার্তায় বোঝা যাচ্ছে। ভগবান এটা ওনার মুখ দিয়ে বলাচ্ছেন, কারণ ওনার পতন এসে গেছে সামনে। যেদিন থেকে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির প্রবেশ শুরু হয়েছে, এবং বিজেপি পার্টির প্রবেশ এই বাংলায় সম্ভব হয়েছে মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায়, মমতা ব্যানার্জির সৌজন্যে, সেদিন থেকে এই বাংলার রাজনীতিতে ধীরে ধীরে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিচ্ছে, এবং বাংলার মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী উভয়ে এই সাম্প্রদায়িক রাজনীতির দুটো মেরু হতে চাইছে, দুটো পোল হতে চাইছে। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। অর্ণব মুখোপাধ্যায়, সৌমেন চক্রবর্তী ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ।